তো বলতেছিলাম বাদশাহ হারুন রশিদের স্ত্রী তাকে কি বলছে, আপনি জাহান্নামী। বাদশাহ স্ত্রীর উপরে আরো এক ধাপ আগে বেড়ে বলতেছে, আমি যদি জান্নাতি না হয়ে জাহান্নামী হই তুমি তালাক। স্বামী স্ত্রী রাগারাগি হয়ে স্ত্রী স্বামীকে বলছে আপনি জাহান্নামী। স্বামী আরো আগে বেড়ে কি বলতেছে, আমি যদি জাহান্নামী হই জান্নাতি না হই তুমি কি তালাক। এখন রাগের বশবর্তী হয়ে তো এই কথা বলে ফেলছে। যখন রাগ ঠান্ডা হয়ে গেছে তখন সে তো এখন চিন্তায় পড়ে গেছে, আমি এই কথা বলার কারণে আমার জুবাইদা স্ত্রী আমার জন্য বৈধ আছে না তালাক হয়ে গেছে। এখন এইটা তো মাসালার ব্যাপার। এই মাসালার জন্য সাধারণ মানুষ বলবে না ওলামায়ে কেরাম বলবে? দিনের কোনো কাজ এটা সঠিক করা যাবে কি যাবে না এটার সমাধান কে পেশ করবে? হক্কানি ওলামায়ে কেরাম। দিনের যে কোনো কাজ মৃত্যু থেকে শুরু করে, হ্যাঁ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত করণীয় আছে, যত কিছু আছে, দিনের কাজ আছে, সব কিছু কোরআন হাদিস অনুযায়ী হবে। আর কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক কাকে দান করেছে? হক্কানি ওলামায়ে কেরামকে। আচ্ছা, এই বিষয়ে সামনে আসতেছে। তো জাহান্নামী বলছে স্ত্রী, স্বামী এখন স্ত্রীকে বলছে আমি যদি জান্নাতি না হয়ে জাহান্নামী হয় তাহলে তুমি তালাক। ডাকার পরে এই মাসআলা তাদের সামনে পেশ করছে সমাধান পাওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য। এখন বাদশাহ হারুন রশিদ ওলামায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমি তো গত রাত্রে স্ত্রীকে এই কথা বলেছি, এই কথা বলার কারণে আমার স্ত্রী তালাক হয়েছে কি হয়নি। এখন কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার কায়দা কারো কাছে আছে? কে জান্নাতি কে জাহান্নামী কে বলতে পারে? আল্লাহ তাআলা বলতে পারে। বিজ্ঞ ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম সকলেই ফেল হয়ে গেল, কেউ বলতে পারলো না। কিন্তু ওই মজমা এক কোণ থেকে একটা ছোট্ট বালক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, বাদশাহ নামদার, আপনার এই প্রশ্নের সমাধান আমি পেশ করতে পারব। বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে বলে, তুমি তাড়াতাড়ি সামনের দিকে আসো। ছোট্ট বালক সামনের দিকে আসার পরে বাদশাহ হারুন রশিদ উঁচা একটা চেয়ারের মধ্যে বসা ছিলেন। এই ছোট্ট বালক বলতেছে, এই মুহূর্তে আমি হলাম উস্তাদ, আপনি হলেন ছাত্র। কারণ আপনি আমার প্রতি মুখাপেক্ষী, আপনি আমার প্রতি আপনার মাসআলার সমাধান পাওয়ার মুখাপেক্ষী। সুতরাং আপনি এখন আমার ছাত্র, আমি হলাম আপনার উস্তাদ আর শিক্ষক সমতুল্য। সুতরাং আপনি যেই উঁচু চেয়ারের মধ্যে বসে আছেন, আপনি সেই চেয়ারটা ছেড়ে দেন, ওই চেয়ারের মধ্যে আমাকে বসান। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। সঙ্গে সঙ্গে যারা ইলমওয়ালা, কোরআন হাদিসের ধারক বারক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা কোটি কোটি গুণ বাড়ায় দিবেন। যারা ইলমওয়ালা, ওলামায়ে কেরাম, কোরআনওয়ালা, এদের মর্যাদা কে বাড়াইছেন? আল্লাহ তাআলাই বাড়াইছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, শহরবাসী, গ্রামবাসী, চাকরিজীবী, কৃষিজীবী, দুনিয়ার মধ্যে শিক্ষিত অশিক্ষিত যত মানুষ আছে, এদের মধ্যে থেকে যারা কোরআন মাজিদ শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, তারাই হলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে কোরআনওয়ালাদেরকে দেখে মনে করা যাবে না তারা ছোট, তাদের কোনো মর্যাদা নাই। এদের মর্যাদা কে দান করেছে? আল্লাহ পাক স্বয়ং দান করেছে। উতুল ইলমা দারাজাত। দারাজাত মানে কি? অনেক মর্তবা, বহু গুণ মর্যাদা বাড়াই দিয়েছেন। কত গুণ মর্যাদা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন, যারা ইলমওয়ালা, যাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম সিনার মধ্যে দান করেছে, তাদের মর্যাদা কিরকম? কতটুকু? বলেন যে 700 গুণ বেশি আল্লাহ পাক মর্যাদা দান করেছে। 700 গুণের চাইতে এক গুণের তফাৎ, এক গুণের দূরত্ব কতটুকু? এই দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। এইরকম 700 গুণ মর্যাদা আল্লাহ পাক কোরআনওয়ালা ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছে।
সুতরাং এই কোরআনওয়ালার সঙ্গে আপনি দুশমনি করে আমি এদের মোকাবেলা করতে পারবো না। মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলি, আমার ওলামায়ে কেরাম, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, এদের সঙ্গে যারা দুশমনি রাখে আমি তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করলাম। তো বলতেছিলাম ওই ছোট্ট বালক কি করতেছে, বাদশাহ নামদার হারুন রশিদকে চেয়ার থেকে উঠায় দিয়ে সে নিজে চেয়ারের মধ্যে বসলেন। বসার পরে এখন প্রশ্নের সমাধান পেশ করতেছে। বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে ছোট্ট বালক বলে, বাদশাহ নামদার, আপনার প্রশ্নের উত্তর শোনার পূর্বে আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা বুঝে শুনে দিবেন। বাদশাহ হারুন রশিদ বলেন, বাচ্চা বলো কি প্রশ্ন? বলে, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনি এইরকম কোন সময় আপনার অতিবাহিত হয় কিনা যেই মুহূর্তে আপনি গুনাহ করার প্রতি পূর্ণ শক্তি রাখেন, দুনিয়ার কোনো বাধা নাই, গুনাহ করার ব্যাপারে আপনি সম্পূর্ণ সামর্থ্য রাখেন, গুনাহ করার ব্যাপারে কোনো বাধা বিপত্তি নাই, আপনার গুনাহ করার শক্তি আছে, তারপরেও শুধু একমাত্র অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসে আপনি ওই গুনাহ থেকে বিরত থাকেন? কি প্রশ্ন করছে? আপনি ভেবে চিনতে একটু আমার প্রশ্নের উত্তর দেন যে আপনার অন্তরের মধ্যে যখন নাকি গুনাহের খাহেশ আসে, গুনাহের চাহিদা আসে, তখন একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ করার ব্যাপারে পূর্ণ শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহর ভয়ে আপনি শুধু গুনাহকে ছেড়ে দেন, এইরকম আপনার হয় কিনা? বাদশাহ হারুন রশিদ কিছুক্ষণ মাথা নিচু করার পর মাথা উঠায় বলে, হ্যাঁ, আমার তো এরকম অনেক সময় হয়, অন্তরের মধ্যে গুনাহ করার পূর্ণ চাহিদা চলে আসে, গুনাহ করার ব্যাপারে কোনো ধরনের বাধা বিপত্তি থাকে না, পূর্ণ শক্তি আমার গুনাহ করার রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আসার পরে আমি ওই সকল গুনার কাজ করাতে থেকে বিরত থাকি, গুনার কাজ করা থেকে বিরত থাকি। তখন ওই ছোট্ট বালক চিৎকার দিয়ে বলেন, ইয়া সাইয়্যিদানা ইয়া মালিকানা, ইয়া সাইয়্যিদানা ইয়া মালিকানা, হে আমাদের সরদার, হে আমাদের বাদশা, লা শাক্কা আন্নাকা মিনাল জান্নাহ, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই আপনি নিশ্চিত জান্নাতি। বাদশাকে যখন নিশ্চিত জান্নাতি বলে এই বাচ্চা ঘোষণা করলো, সঙ্গে সঙ্গে ওলামায়ে কেরামের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আরে ছোট্ট বালক বলে কি বাদশাকে এক মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দিছে, তার স্ত্রীকে তালাক হতে দেয়নি। তার স্ত্রী আর তালাক হবে? কি বলছে? স্ত্রী যদি আপনি জাহান্নামী, আর সে বলছে কি আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক, জান্নাতি হলে তো কি হবে না, তালাক। সমস্ত ওলামায়ে কেরাম ছোট্ট বালককে লক্ষ্য করে বলেন, আরে তুমি বাদশাকে জান্নাতি বানাই দিছো, তার স্ত্রীকে তালাক হওয়া থেকে তুমি বাঁচাই দিছো, কোন দলিলের আলোকে? তখন এই ছোট্ট বালক বলে, কেন কেন কেন, আপনার কি সূরা নাজিআতের ওই আয়াতকে দেখেন নাই, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের পাই টু পাই হিসাব দিতে হবে, সারা জীবনের সমস্ত কিছুর হিসাব দিতে হবে, এই কথাকে ভয় করে, এই কথা ভয় করার পরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অন্তরের মধ্যে যেই গুনাহের চাহিদা আসে, একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আসার পরে অন্তরের চাহিদা, গুনাহের চাহিদা, দুনিয়ার কাউকে ডরায় না, দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে মনের চাহিদাকে সে কুরবানি করে ওই গুনাহের কাছ থেকে বিরত থাকে। আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাকের বানানো জান্নাত হলো তার সর্বশেষ ঠিকানা। তাহলে তাকওয়ার পুরস্কার কি পেলাম? জান্নাত। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন দুনিয়াবাসীর মধ্যে আমার নিকট সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি করে ভয় করে। তাহলে তাকওয়ার এক নম্বর পুরস্কার কি পেলাম? সর্বোচ্চ পুরস্কার একবারে, সেটা হলো আল্লাহ পাকের বানানো জান্নাত, জান্নাতের নিয়ামত। তাকওয়ার দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন,
ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ পাক তাকওয়ার বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দিবেন। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক গুনাহ কেমনে মাফ করেন। মার কোলের বাচ্চা আছে, ছোট বাচ্চা, এই বাচ্চা এমন কিছু বাচ্চা আছে মায়ের কোল ছাড়া কিছুই বোঝে না, অন্যর কারো কোলে দিলে শুধু কান্নাকাটি করে, আর মায়ের কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবং এই ছোট বাচ্চা বুঝে মা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, মাও বুঝে এই বাচ্চা আমাকে ছাড়া কিছু বোঝে না। তো অনেক সময় এরকম আপনারা দেখছেন কিনা, দেখে থাকবেন, ছোট বাচ্চা মায়ের চেহারার মধ্যে অনেক সময় থাপ্পড় মারে, মারে কি মারে না, মায়ের চেহারার মধ্যে আশ্রয়তে থাকে, তারপরে থাপ্পড় মুক্তি দিতে থাকে। তো এখন এই বাচ্চার প্রহার মা তার চেহারার মধ্যে পাওয়ার পরে মা কি বাচ্চার উপরে ক্ষিপ্ত হয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাকে মারধর করেন, আরো বেশি সোহাগ আদর করে। মা বুঝে বাচ্চা আমার বোঝে নাই, যদি বুঝতো তাহলে আমাকে মারতো না। বাচ্চা মারার পরে বাচ্চাকে মারধর করা তো দূরের কথা, উল্টা আরো বেশি সোহাগ করে, কোলে জড়ায় ধরে, তার মুখের মধ্যে চুমা লাগায়, কপালের মধ্যে চুমা লাগায়, আরো বেশি সোহাগ আদর করতে থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ভালোবাসে, কিসের কারণে? বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে চলে। বান্দা যখন নাকি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসছে বান্দার অন্তরের মধ্যে, ওই দিক আল্লাহ তাআলাও বান্দাকে মহব্বত করে। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হলেন মুমিন মুসলমানের বন্ধু। আমাদের বন্ধুকে আল্লাহ, তাহলে আল্লাহ হলেন এক বন্ধু, আমরা হলাম আর এক বন্ধু। তাহলে এখন তাকওয়ার বিনিময়ে আল্লাহর সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। আমিও আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহও আমাকে ভালোবাসে। আমার জীবন চলার পথে নফস শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি কোনো যদি আল্লাহর নাফরমানি করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে তাকওয়ার দৌলত থাকার কারণে মা যেমনি ভাবে ছোট বাচ্চাকে মারধর করে না, বাচ্চার পক্ষ থেকে প্রহার পাওয়ার পরেও উল্টা সোহাগ করে, আদর করে, ঠিক তদ্রূপ বান্দা যখন নাকি তাকওয়ার বিনিময়ে আল্লাহর সঙ্গে মহব্বত করছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, বান্দা জীবন চলার পথে যদি কোনো গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ বান্দাকে শাস্তি দেয় না, তার উপর খুশি হয়ে তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর তাকওয়ার পুরস্কার, ওয়াইয়াজিম লাহু আজরা। বান্দা অল্প আমল করবে কিন্তু সে মুত্তাকি হওয়ার কারণে, খোদাবীর হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার অল্প আমলে আল্লাহ তাআলা বেশি বেশি পুরস্কার দিয়ে তাকে উপকৃত করেন। আমল করবে কম কিন্তু পুরস্কার পাবে বেশি। অনেক চাকরিজীবী এরকম আছে, সে অফিসের কি করে, কেরানিগিরি করে, সে ওখানে পিয়ন, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে মাসে 10-12 হাজার টাকা গোনে বেতন। কিন্তু উপর লেভেলে উপর পদস্থ যে চাকরি করে, সে দেখা যায় অফিস টাইমে 1-2 ঘন্টা সে আসে কিছু খাতা সিগনেচার করে, কাগজ সিগনেচার করার পরে মাসে সে 60-70-1 লক্ষ টাকা বেতন সে প্রতি মাসে গুনে গুনে সে বাড়িতে নিয়ে চলে যায়। তাহলে তার ডিউটি কম কিন্তু তার বেতন ভাতা সুযোগ সুবিধা বেশি। ঠিক তদ্রূপ যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, সে অল্প আমল করবে কিন্তু আল্লাহ পাক এই অল্প আমলের কারণেও আল্লাহ পাক তার উপরে খুশি থাকার কারণে আল্লাহ পাক তাকে আজরে আজিম, বড় ধরনের সওয়াব দিয়ে আল্লাহ পাক তাকে ধন্য করবে। তাহলে বলতেছিলাম তাকওয়ার 3 নম্বর পুরস্কার। তাকওয়ার আরেকটা পুরস্কার হলো ফুরকান। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার শক্তি দান করব। অনেক সময় আমি এমন পরিস্থিতির সম্মুখীন হই যে এই কাজটা করা যাবে কি যাবে না, এইটা হক না বেহক, সঠিক না বেঠিক, তো এইটা নির্ণয় করার জন্য আল্লাহ পাক অন্তরের মধ্যে এক ধরনের ফেরাসাত, এক ধরনের অন্তর্দৃষ্টি দান করে, যে অন্তর্দৃষ্টির দ্বারা সে বুঝতে পারে এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। এইরকম ফেরাসাতে মুমিন
মুমিনের অন্তর্দৃষ্টি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রিতে স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে ইমামতি করতেছে আর আলী তার পিছনে মুক্তাদি হয়ে ইক্তেদা করে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতেছে, স্বপ্নে আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখতে মন চায় না? আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখার সহজ দুইটা আমল, সুন্নত তরিকায় জিন্দেগি যাপন করি, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহর রাসূলের মহব্বত আসবে। আর যে যেই জিনিস নিয়ে বেশি ভাবে ওই জিনিস ঘুমের ঘরে সে স্বপ্ন দেখে। তো আল্লাহর রাসূলের সুন্নত যখন নাকি প্রতিনিয়ত প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত তরিকা আমার কি হবে, প্র্যাকটিক্যাল হবে, সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন হবে, তো আল্লাহর রাসূলের স্মরণ, আল্লাহর রাসূলের চিন্তা অন্তরের মধ্যে সবসময় জাগ্রত থাকবে আর মুখে আল্লাহর রাসূলের দরুদ শরীফ পাঠ হতে থাকবে। তো ঘুমের ঘরে আল্লাহ তাআলা একদিন আল্লাহর রাসূলের সঙ্গে দিদার নসিব করবে। পারা যাবে না ইনশাআল্লাহ? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছনে ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ার পর দেখলেন আল্লাহর রাসূল ফজর নামাজ পড়ার পরে যখন নাকি ফিরে বসছে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে, তখন একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা থলে নিয়ে, কিছু খেজুর থলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের প্রথম খেজুর এটা নামছে, এই খেজুরটা আপনিও খাবেন, সাহাবায়ে কেরামকেও খাবেন। প্রথম খেজুর আপনাদের দ্বারা বরকত নেওয়ার জন্য নিয়ে আসছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই থলের ভিতর থেকে খেজুর বাহির করে সাহাবায়ে কেরামকে দিচ্ছেন। একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দিলেন। এটা কিসের ঘটনা, স্বপ্নের না বাস্তব? স্বপ্নে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে থেকে পাওয়া খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবাইতেছে, খাইতেছে। ইতিমধ্যে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর দেখতেছে আল্লাহর রাসূলের হাতে দেওয়া যে খেজুর খাইতেছিলাম, ওই খেজুরের স্বাদ এখনো আমার জিহ্বার মধ্যে লেগে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের নামাজের আযান হয়ে গেছে। ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে গেলেন। মসজিদ নববীতে যাওয়ার পরে দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ইমামতি করে নামাজ পড়াইতেছেন। ঘটনাক্রমে দেখলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যে আল্লাহর রাসূলের পিছনে হযরত আলী নামাজ পড়েছিলেন, আল্লাহর রাসূল ফজরের নামাজের 2 রাকাতে যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়াইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবাহু ওই সূরাগুলো দিয়ে নামাজ পড়াইতেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে কৌতূহল জাগলো যে আল্লাহর রাসূলের পিছনে যেই সূরা দিয়ে নামাজ পড়লাম স্বপ্নের মধ্যে, ওই সূরাগুলো হযরত ওমর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল এই সূরাগুলো তেলাওয়াত করেছে, এটা হযরত ওমর কেমনে জানলেন? তারপরে আসেন ফজরের নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বাহির হলেন। দেখলেন অবিকল একটা বৃদ্ধা মহিলা খেজুরের একটা থলে নিয়ে হযরত ওমরের সামনে হাজির। আল্লাহু আকবার। হযরত ওমরকে লক্ষ্য করে বৃদ্ধা মহিলা বলে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমার গাছের প্রথম খেজুর নিয়ে আসছি, আপনি এটা গ্রহণ করেন, আপনিও খাবেন, সাহাবায়ে কেরামের মাঝেও বন্টন করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই থলের মধ্যে থেকে খেজুর নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করেন এবং একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দিলেন। হযরত আলী হযরত ওমরের দেওয়া খেজুরটা খাওয়ার পরে দ্বিতীয়বার হাত পাতায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাকে আরেকটা খেজুর দেওয়া যাবে কি? এই সময় হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে লক্ষ্য করে বলে, হে আলী, তোমাকে আমার দ্বিতীয় আরেকটা খেজুর দেওয়ার মধ্যে কোনো আপত্তি নাই, তবে বলো স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কয়টা খেজুর দিয়েছিলেন? তো হযরত ওমর আল্লাহর রাসূল আলীকে একটা খেজুর দিছে, এটা জানতে পারছে কিসের? ওহী আসছে। আল্লাহর নবী ছাড়া অন্য কারো কাছে তো কি আসে না? ওহী আসে না। এটাকে বলা হয় ফেরাসতে মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি। হযরত ওমর অন্তরের মধ্যে তাকওয়া ফিট করছে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ফিট করছে। তো আল্লাহ তাআলা তার অন্তরের দৃষ্টি খুলে দিয়েছেন। অন্তর দৃষ্টি দ্বারা হযরত ওমর দেখছেন হযরত আলী
স্বপ্নের মধ্যে আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ছে, আল্লাহর রসুল যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়াইছে, হযরত ওমরও ওই সূরাগুলো দিয়ে নামাজ পড়াইছে। হযরত আলীকে আল্লাহর রসুল একটা খেজুর দিছেন, হযরত ওমরও কয়টা খেজুর দিছেন? ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান আর ফিরাসাত দান করবেন। তাহলে বলতেছিলাম তাকওয়া হাসিল করলে আরেকটা পুরস্কার, হক বেহক, সঠিক বেঠিক এটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ পাক কার অন্তরে দিবে? আমার অন্তরের মধ্যে দিবে। এখন আসেন তাকওয়ার আরেকটা পুরস্কার, তাকওয়া হাসিল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমিত রিজিক দান করবেন। যেই রিজিকের জন্য আমরা এত কষ্ট করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত শুধু দুনিয়ার কামানোর ফিকির আর টেনশন আর দৌড়ঝাঁপ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়াতে চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কল্পনাতীত জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জামানায় এক সাহাবী প্রস্রাব করার জন্য রাস্তার ধারে বসছে। তো দেখতেছে প্রস্রাব করার সময় একটা ইঁদুর গর্তের মধ্যে ঢুকতেছে আর বের হচ্ছে। তো গর্তের মধ্যে ঢুকে ইঁদুর তার মুখের মধ্যে একটা আশরাফি স্বর্ণ মুদ্রা নিয়ে আসে, ওই সাহাবা ইকরামের ওই সাহাবার সামনে রাখতেছে। তো ওই সাহাবী প্রস্রাব করার পর বসে থেকে দেখতেছে কি করে ইঁদুর, শেষ পর্যন্ত দেখতেছে ইঁদুর আবার গর্তের মধ্যে ঢুকে আরেকটা স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে নিয়ে আসে, সামনে রাখলো। এইভাবে একে একে 16টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওই সাহাবার সামনে রাখছে। তো ওই সাহাবা চিন্তা করতেছে আরো স্বর্ণ মুদ্রা আছে কিনা দেখি। তো শেষ পর্যন্ত এই ইঁদুর গর্তের মধ্যে যাওয়ার পরে যেই থলের মধ্যে, যেই কাপড়ের মধ্যে এই স্বর্ণ মুদ্রাগুলো রাখা ছিল, ওই থলেটা দাঁতের মধ্যে কামড় দিয়ে নিয়ে আসে ওই সাহাবার সামনে রাখছে। তখন এই সাহাবার বুঝা হয়ে গেছে, সে বুঝতে পারছে যে আর স্বর্ণ মুদ্রা এই গর্তের মধ্যে নাই। শেষ পর্যন্ত সে থলেটুকু নিয়ে আসছে। তো ওই সাহাবী ওই থলের মধ্যে সব স্বর্ণ মুদ্রা ভর্তি করে উঠায় নিয়ে আল্লাহর রসুলের কাছে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রস্রাব করার জন্য রাস্তার ধারে বসেছিলাম, দেখলাম গর্তের ভিতর থেকে একটা ইঁদুর এই স্বর্ণ মুদ্রাগুলো আমার সামনে নিয়ে আসে রাখছে, এইগুলো আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা রিজকুন রাযাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এটা হল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দেওয়া রিজিক, এটা তুমি তোমার নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারো। সাহাবা কল্পনা করেছিল যে আমি প্রস্রাব করবো আর ওখান থেকে স্বর্ণের মুদ্রা নিয়ে আসবো, কিন্তু আল্লাহ তাআলা তাকওয়ার বদৌলতে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়ার আরেকটা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক দান করবে। যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, অনেক মানুষের হিংসুক থাকে কি থাকে না? মানুষ যত বড় হয় তার হিংসুকের দল ভারী হয় তত। আল্লাহ পাক বলেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপদের মুহূর্তে আল্লাহ পাক তোমার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রাস্তা খুলে দিবেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি জামানার বড় ইমাম ছিলেন, সবচেয়ে বড় ইমাম ছিলেন। ওনার হিংসুকদের নিন্দুকের বাহিনী অনেক বড় ছিল। একদিন রাত্রিবেলায় হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়ার জন্য গেছেন মসজিদে। এইদিক ওনার হিংসুকেরা একটা ষড়যন্ত্র করছে যে ইমামে আজম যখন নামাজ পড়ে বাড়িতে ফিরবে, একটা মহিলাকে ঠিক করছে। মহিলাকে বলছে, তুমি ওই ইমামে আজমকে গিয়ে বলবে যে তোমার স্বামী অসুস্থ, এই বাহানায় ইমামে আজমকে তোমার ঘরের মধ্যে নিয়ে আসবে, আর আমরা এদিক মিথ্যা অপবাদ রটাবো যে ইমামে আবু হানিফা ওই মহিলার ঘরে খারাপ কাজ করার জন্য প্রবেশ করছে। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন নামাজ শেষ করে বাড়িতে আসতেছেন, রাস্তার ধারে আগের থেকেই ওই মহিলা বসা। ওই মহিলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলে, হযরত,
আমার স্বামী ভীষণ অসুস্থ, মরণাপন্ন, আপনি একটু মেহেরবানি করে আমার স্বামীর সামনে যাবেন, তাকে একটু কালেমার তালকিন করবেন, একটু কালেমা পড়াবেন। ইমামে আজম সাদাসিধা বুঝে ফেলছে, মনে হয় সত্য বিষয়, সত্য ঘটনা। তখন ওই মহিলার সঙ্গে ওই মহিলার ঘরে প্রবেশ করছে। যেই নাকি ইমাম সাহেব ঘরের মধ্যে প্রবেশ করছে, এই দিক যারা হিংসুক আর নিন্দুক যারা ছিল তারা সকলেই হাততালি দেওয়া শুরু করছে, আর এলাকার মধ্যে শোরগোল শুরু করে দিছে যে ইমামে আজম ওই মহিলার ঘরের মধ্যে খারাপ কাজ করার জন্য প্রবেশ করছে। এই দিক পুলিশ আসার পরে ইমামে আজম সহ ওই মহিলা সহকারে থানার মধ্যে নিয়ে চলে গেছে। থানার মধ্যে অ্যারেস্ট করে দুইজনকে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। এখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থানার যেই ঘরের মধ্যে রাখতে দিছে, উনি দাঁড়ায় দাঁড়ায় শুধু নামাজ আর নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ শেষ হয়, আবার 2 রাকাত নামাজের নিয়ত করে। নামাজ পড়তে পড়তে এক সময় এই মহিলা বুঝতে পারছে, আমি একটা নির্দোষ মানুষকে তাকে দোষী সাব্যস্ত করার জন্য ষড়যন্ত্র করেছি, এটা তো আমার জন্য ঠিক হয় নাই, সুতরাং তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করব, ভুল স্বীকার করব। তো ইমাম সাহেব যখন নাকি নামাজ শেষ করে সালাম ফিরাইছে, তো ওই মহিলা গিয়ে আকুতি মিনতি সে অনুরোধের স্বরে বলতেছে, হযরত আমার বেয়াদবি মাফ করবেন, আমি ষড়যন্ত্রের কবলে পড়ে আপনার সঙ্গে আচরণ করেছি, আপনি তো নির্দোষ, আপনার কোনো দোষ নেই। তো এখন ইমামে আজম এখানে কৌশল অবলম্বন করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই থানার যে প্রহরী আছে এই প্রহরীকে গিয়ে বলবা যে আমি বাড়িতে একটা খুব জরুরি কাজ রেখে আসছি, আমাকে একটু বাড়িতে যাওয়ার সুযোগ দেন, আমি ওই কাজ সেরেই চলে আসবো। তো তুমি বাড়িতে যাওয়ার নাম বলে তুমি আমার বাড়িতে যাবা, যাওয়ার পরে তুমি আমার বাড়িতে যাওয়ার পরে আমার বিবিকে তোমার পরনে যে কাপড়টা আছে, যে বোরকাটা আছে তার পরনে পরায়ে দিবা, দিয়ে তুমি ওই দারোয়ানকে সাথে করে নিয়ে যাবে। দারোয়ান সঙ্গে করে চলে গেছে ইমামে আজমের বাড়িতে। যাওয়ার পরে ঘটনা খুলে বলছে, বলার পরে ওই মহিলা তার পরনে যে বোরকা ছিল ইমামে আজমের বিবির পরনের মধ্যে পরায়ে দিছে। দেওয়ার পরে ওই দারোয়ানের সঙ্গে ওই প্রহরীর সঙ্গে ইমামে আজমের স্ত্রীকে থানার মধ্যে পাঠায় দিছে। এখানে আসার পরে সকাল হয়ে যাওয়ার পরে যখন নাকি ইমামে আজমকে বিচারের কার্য দাঁড় করানো হয়েছে, তখন জজ সাহেব বলতেছে, আপনি জামানার বড় ইমাম, আপনি এত জগৎ বিখ্যাত বড় আলেম, আপনি কি এরকম একটা কাজ করতে পারলেন? আপনি পরনারীর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এই নারী পরনারীর সাথে আপনার সম্পর্ক। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তখন বলেন, বিচারক সাহেব, এটা আমার স্ত্রী, এটা আমার স্ত্রী। তখন বিচারক বলতেছে, কেমনে তোমার স্ত্রী? তখন বলতেছে, আপনি এই মেয়ের বাবাকে ডাকেন। বাবাকে ডাকার পরে এই মেয়েকে জিজ্ঞাসা করতে বলেন, এই মেয়ে আমার সঙ্গে সে বিবাহ দিছে কি দেয় নাই। তখন বিচারক সাহেব ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহির শ্বশুরকে ডাকছেন থানার মধ্যে। ডাকার পরে জিজ্ঞাসা করা হয়েছে, এই ছেলেকে, এই পুরুষটাকে এবং এই মহিলাটাকে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শ্বশুরকে যখন নাকি ডাকা হয়েছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর আসার পরে ইমামে আজমকে দেখার পরে, মেয়েকে দেখার পরে বলতেছে, এটা আমার মেয়ে আর এটা আমার জামাই। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাক বিপদের সময় তার বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা উন্মুক্ত করে দিবেন। বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বের করে দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো সময় বিপদের সম্মুখীন করবে না। বিপদের সম্মুখীন করলেও আল্লাহ পাক ওই বিপদ থেকে বের হয়ে আসার রাস্তা বাহির করে দিবেন। তাহলে বলতেছিলাম তাকওয়ার এতগুলো লাভ। এখন আসেন, তাকওয়া অর্জন হওয়ার উপায় কি? যেই তাকওয়া লাভ করলে, যেই তাকওয়া হাসিল করলে আমার এই সমস্ত লাভ আমি অর্জন করতে পারবো, এই তাকওয়া হাসিল করার পদ্ধতি কি? তাকওয়া হাসিল করার জন্য অল্প কিছু কাজ করা লাগবে, এইগুলোর জন্য টাকা পয়সা খরচ করা লাগবে না। 1 নম্বর কাজ, তাকওয়া হাসিল করার জন্য আমাকে মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে। কিসের স্মরণ? মৃত্যুর স্মরণ। এই মৃত্যুর কোনো নির্ধারিত টাইম আছে, কোন সময় হবে জানা আছে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে কাউকে কি ছাড় দিবে? 1 সেকেন্ড আগে হবে পরে হবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন ঘুনে আসবে 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু নির্ধারিত, মৃত্যু অনিশ্চিত, কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনছি না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই
উনি শেষ জীবনে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে চিন্তা করলেন, মদিনার বাহিরে আর কোনো সময় যাব না, যাতে করে মদিনায় আমার মৃত্যু হয়